হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হচ্ছে ল্যাক্রিমাল অ্যাপারেটাস পার্ট 1। ইটস অল অ্যাবাউট আই গ্ল্যান্ডস উইথ ইটস সিক্রেশনস অ্যান্ড রিলেটেড ডিজিজ। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা দেখব আই গ্ল্যান্ড সম্পর্কে। আই গ্ল্যান্ডস আই গ্ল্যান্ডসের মধ্যে কিছু আই গ্ল্যান্ডস আছে সিবেসিয়াস। সিবেসাস আই গ্ল্যান্ডের মধ্যে মেইনলি দুইটা আছে, একটা হচ্ছে মেমোবিয়ান অ্যান্ড অন্যটা হচ্ছে গ্ল্যান্ডস অফ জেইস। আরেক ধরনের আই গ্ল্যান্ড আছে যেটা হচ্ছে মডিফাইড সুয়েট গ্ল্যান্ডস, এটা হচ্ছে গ্ল্যান্ডস অফ মল। অ্যান্ড আরেক ধরনের আই গ্ল্যান্ডস আছে যেটা হচ্ছে অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস। অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডসের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে গ্ল্যান্ডস অফ ক্রস অ্যান্ড গ্ল্যান্ডস অফ উলফ্রিং। আচ্ছা, এবারে আমরা আয়ের গ্ল্যান্ডসগুলো একটু দেখব। অ্যাট ফার্স্ট এটা হচ্ছে কর্নিয়া, এখান থেকে স্ক্লেরা গেছে। আইরিশ, এদিকেও আইরিশ, সিলিয়ারি বডি, রাইট। এই স্ক্লেরা শেষ হওয়ার পর এখানে হচ্ছে এটা হচ্ছে কর্নিয়া। আচ্ছা, কর্নিয়ার এখান থেকে কনজাংটিভা হচ্ছে কনজাংটিভা, এদিকে হচ্ছে কনজাংটিভা। আচ্ছা, তাহলে এখানে আছে হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডস, এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডস ল্যাটারালি। ল্যাক্রিমাল গ্ল্যান্ডসের এখানে দুইটা অ্যাক্সেসরি গ্ল্যান্ডস আছে, একটা হচ্ছে গ্ল্যান্ডস অফ ক্রোস আর একটা হচ্ছে উলফ্রিং গ্ল্যান্ডস। এখানে এটা হচ্ছে আইলিডসের আউটার লিপ আর ইনার লিপ। আউটার লিপে থাকে টার্সাল প্লেট, এখানে হচ্ছে টার্সাল প্লেট হচ্ছে একটা কানেকটিভ টিস্যু প্লেট। তো টার্সাল প্লেটের ভেতরে কিছু গ্ল্যান্ড থাকে, এভাবে কিছু গ্ল্যান্ড থাকে। এখানে গ্ল্যান্ড থেকে গ্ল্যান্ডগুলো হচ্ছে এখানে ড্রেইন করে। এটা হচ্ছে মেমোবিয়ান গ্ল্যান্ড, এবং সাইডে এখানে থাকে হচ্ছে আইল্যাশ, এবং এর সাইডে আরও দুটো গ্ল্যান্ড আছে, একটা হচ্ছে গ্ল্যান্ডস অফ জেইস অ্যান্ড হচ্ছে গ্ল্যান্ডস অফ মল। আচ্ছা, এবার কর্নিয়া অ্যান্ড স্ক্লেরা, এই জয়েন্ট জাংশনটাকে বলা হয় লিম্বাস। তো এখানে হচ্ছে গ্ল্যান্ডস আছে, এখানে বলা হয় এটা হচ্ছে লিম্বাসের চারদিকে থাকে। আচ্ছা, আর এখানে কিছু গবলেট সেল পাওয়া যায়, এখানে পাওয়া যায় কিছু গবলেট সেল, তাহলে এগুলো হচ্ছে গবলেট সেল। আর এখানে হচ্ছে আরেক ধরনের গ্ল্যান্ডস থাকে, এই। তাহলে এটা হচ্ছে গ্ল্যান্ডস অফ ম্যানস, এটা হচ্ছে গ্ল্যান্ডস অফ ম্যানস, এটা হচ্ছে গবলেট সেল। এটা হচ্ছে ক্রিপস অফ হেনলি। আচ্ছা, এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আর এটা হচ্ছে অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এটার নাম হচ্ছে গ্ল্যান্ড অফ ক্রোস। আর এটা হচ্ছে উলফ্রিং। এটা হচ্ছে মেমোবিয়ান গ্ল্যান্ড, মেমোবিয়ান। এটা হচ্ছে গ্ল্যান্ডস অফ জেইস অ্যান্ড এটা হচ্ছে গ্ল্যান্ডস অফ মল। তো এখান গ্ল্যান্ডসগুলো থেকে সিক্রেশনগুলো বের হবে। তাহলে অ্যাট ফার্স্ট এখানকার তিনটা জায়গা, একটা হচ্ছে গ্ল্যান্ডস অফ ম্যানস, গবলেট সেল অ্যান্ড
ক্রিপস অফ হেনলি। এখান থেকে যে সিক্রেশনগুলো হবে সেগুলো হচ্ছে কর্নিয়ার কাছেই থাকবে এরকম। তো এখান থেকে সিক্রেশন হচ্ছে এরকম কর্নিয়ার কাছেই থাকবে। এখান থেকে হচ্ছে এই সিক্রেশনটা বেরোচ্ছে। আচ্ছা, এরপরে মিডিল থেকে যে সিক্রেশনটা আসবে সেটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডস এবং অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস থেকে এখানে আরেকটা সিক্রেশন আসবে, এটা হচ্ছে মিডিল লেয়ার ফর্মেশন করবে। আচ্ছা, অ্যান্টেরিয়রলি কী থাকবে? অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে মেমোবিয়ান গ্ল্যান্ড, গ্ল্যান্ডস অফ জেইস আর গ্ল্যান্ডস অফ মল। এখান থেকে হচ্ছে আরেক ধরনের সিক্রেশন আসবে। কর্নিয়ার সামনে এই পুরো জিনিসটাকে বলা হয় প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম। কি বলা হয়? প্রিকর্নিয়ার টিয়ার ফিল্ম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ইটস এ রিলেটিভ স্ট্যাগন্যান্ট লেয়ার অফ টিয়ার দ্যাট কভার্স দ্য কর্নিয়াল এপিথেলিয়ামস। আচ্ছা, এখন যদি আমরা এই অংশটুকু যদি চিন্তা করি ফ্রম আউটসাইড টু ইনসাইড, তাহলে কি পাবো? এখানে তিনটা লেয়ার আছে এবং এরপর হচ্ছে কর্নিয়াল এপিথেলিয়াম আছে। তাহলে এই ক্রস সেকশনটা যদি আমরা এখানে আঁকি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে নিচের দিকে থাকবে হচ্ছে কর্নিয়াল এপিথেলিয়াম, নিচের দিকে থাকবে হচ্ছে কর্নিয়াল এপিথেলিয়াম। তাহলে এটা হচ্ছে সেই কর্নিয়াল এপিথেলিয়াম, নিউক্লিয়াস। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে মিউসিনাস লেয়ার। তাহলে এটা হচ্ছে মিউসিনাস লেয়ার। আর সবার বাইরের দিকে থাকবে কি? লিপিড লেয়ার এরকম। তো এটা হচ্ছে লিপিড লেয়ার। আর এই দুইটার মাঝখানে থাকবে হচ্ছে অ্যাকুয়াস লেয়ার। আচ্ছা, তাহলে আউটসাইড টু ইনসাইডে তিনটা লেয়ার পাওয়া যায়। একটা হচ্ছে বাইরের দিকে হচ্ছে লিপিড লেয়ার, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে লিপিড লেয়ার। ইনার মানে মিডিলে কি থাকবে? মিডিলে থাকবে হচ্ছে অ্যাকুয়াস লেয়ার, অ্যাকুয়াস লেয়ার। আর হচ্ছে ইনারে কি থাকবে? ইনারে থাকবে হচ্ছে মিউসিন লেয়ার। ফর্মেশন কীভাবে হয়? লিপিড লেয়ারটা ফর্মেশন হয় মেমোবিয়ান গ্ল্যান্ডস, গ্ল্যান্ডস অফ জেইস অ্যান্ড গ্ল্যান্ডস অফ মল থেকে। অ্যাকুয়াস লেয়ারটা ফর্মেশন হয় কীভাবে? ল্যাক্রিমাল গ্ল্যান্ডস অ্যান্ড অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস থেকে। আর মিউসিন লেয়ারটা ফর্ম হয় কীভাবে? একটা হচ্ছে গ্ল্যান্ডস অফ ম্যান্স, গবলেট সেলস অ্যান্ড ক্রিপস অফ হেনলি। এই তিনটার মাধ্যমে ফর্মেশন হয় মিউসিন লেয়ার। এবার এখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে ফাংশনটা ইম্পর্ট্যান্ট। তো এটার ফাংশন হচ্ছে টিআরের ফাংশনও আসতে পারে বোর্ডে, এবার এইটার আলাদা আলাদাভাবে ফাংশনও আসতে পারে। তাহলে এখন অ্যাট ফার্স্ট হচ্ছে লিপিড লেয়ার। লিপিড লেয়ার কী করে? লিপিড লেয়ারের এক নম্বর ফাংশন হচ্ছে অ্যাকোয়াস লেয়ার যাতে ইভাপোরেট হইতে না পারে, এজন্য এ কী করে? একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে এক নম্বর হচ্ছে ইট প্রিভেন্টস ইভাপোরেশন অফ অ্যাকোয়াস লেয়ার, ইভাপোরেশন অফ অ্যাকোয়াস লেয়ার and maintain the thickness of the film and maintain thickness of tear film. আচ্ছা, এর পরের ফাংশনটা হচ্ছে অ্যাক্সেস সারফেক্ট্যান্ট। অ্যাক্সেস সারফেক্ট্যান্ট সারফেক্ট্যান্টের মতো কাজ করে এবং এর ফলে কি হয়? সারফেক্ট্যান্টের মতো কাজ করে, ইট স্প্রেডস দ্য টিয়ার্স ফিল্মস। 3 নম্বর ফাংশন হচ্ছে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে, তাহলে অ্যাক্সেস লুব্রিক্যান্ট। এটা হচ্ছে লিপিড লেয়ারের ফাংশন। এরপরে অ্যাকোয়াস লেয়ারের মেইন ফাংশন কী কী? অ্যাকোয়াস লেয়ারের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে অক্সিজেন থাকে, তাহলে হচ্ছে ইট সাপ্লাই অক্সিজেন টু দ্য কর্নিয়া। 2 নম্বর কাজ হচ্ছে অ্যাকোয়াস লেয়ারে কিছু সাবস্টেন্স থাকে, কী কী? একটা হচ্ছে কমপ্লিমেন্ট ইমিউনোগ্লোবুলিন জি, লাইসোজাইম, ল্যাক্টোফেরিন অ্যান্ড বিটালাইসিন। এই সাবস্টেন্সগুলো কী হিসেবে কাজ করে? এই সাবস্টেন্সগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন দেখায়। এছাড়াও এখানে কি আছে? এখানে হচ্ছে ডাব্লিউবিসি, অর্থাৎ যদি এই লেয়ারে কোনো ইনজুরি হয় ইট অ্যালাউ দ্য প্যাসেজ অফ ডাব্লিউবিসি আফটার দ্য ইনজুরি। এছাড়াও অ্যাকোয়াস লেয়ারে অনেক ফ্লুইড থাকে, এই ফ্লুইডের কাজ হচ্ছে আরও 2টা কাজ আছে। এই ফ্লুইডের কাজ হচ্ছে ইট ওয়াশেস ডেব্রিস, তাহলে 1 নম্বর হচ্ছে ওয়াশ ডেব্রিস অ্যান্ড নক্সাস স্টিমুলাই। এর মাধ্যমে কি করে? এর মাধ্যমে ইট প্রোভাইডস এ স্মুথ
অপটিক্যাল সারফেস টু কর্নিয়া। আচ্ছা, এবার হচ্ছে নিচের দিকে যে লেয়ারটা আছে মানে ইনার সাইডে, এটা হচ্ছে মিউসিন লেয়ার। মিউসিন লেয়ারের ফাংশন হচ্ছে, এক নম্বর ফাংশন হচ্ছে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, মানে লুব্রিকেশন। অ্যান্ড সেকেন্ড ফাংশনটা হচ্ছে কর্নিয়ার এপিথেলিয়ামটাকে কনভার্ট করে কিসে, হাইড্রোফোবিক টু হাইড্রোফিলিক। তাহলে ইট কনভার্টস কর্নিয়াল এপিথেলিয়াম টু হাইড্রোফোবিক থেকে হাইড্রোফিলিকে কনভার্ট করে। হাইড্রোফিলিক, কর্নিয়াল এপিথেলিয়ামটাকে হাইড্রোফোবিক থেকে হাইড্রোফিলিকে কনভার্ট করে। আচ্ছা, এখন যদি এই প্রিকর্নিয়াল টিয়ার ফিল্মে কোনো কোয়ালিটিভ বা কোয়ান্টিটিভ ইনসাফিসিয়েন্সি দেখা যায়, তখন যে কন্ডিশনটা দেখা যায় তার নাম হচ্ছে ড্রাই আই। তাহলে আমরা জানি হচ্ছে তিনটা লেয়ার আছে, একটা হচ্ছে আউটার লিপিড লেয়ার, তারপর হচ্ছে মিডিল অ্যাকোয়াস লেয়ার অ্যান্ড লোয়ার বা ইনার মিউসিন লেয়ার। আচ্ছা, এখন আউটার যে লিপিড লেয়ার থাকে, এই লিপিড লেয়ারে কী কী কারণে হচ্ছে এই লেয়ারটা ড্যামেজ হইতে পারে। আচ্ছা, এক নম্বর কজ হচ্ছে কনজেনিটাল মেমোবিয়ান ডিফেক্ট। তাহলে হচ্ছে মেমোবিয়ান ডিফেক্ট। দুই নম্বর হচ্ছে এক্সপোজার টু ড্রাই এয়ার অ্যান্ড কেরাটাইটিস। এই দুইটা কারণে আউটার লিপিড লেয়ারটা ডিসফাংশন হইতে পারে। আচ্ছা, এবার অ্যাকোয়াস লেয়ার। মিডিল অ্যাকোয়াস লেয়ারে কী কী কজের জন্য এই লেয়ারের প্রবলেম হইতে পারে। এক নম্বর হচ্ছে কেরাটো কনজাংটিভাইটিস সিকা, অ্যান্ড নাম্বার টু হচ্ছে জোগ্রেন সিনড্রোম। এছাড়াও ট্রমা অ্যান্ড সার্জিক্যাল রিমুভাল অফ ল্যাক্রিমাল গ্ল্যান্ডস। অ্যান্ড দুইটা ড্রাগস মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন অ্যান্ড অ্যান্টিমাস্কারেনিক ড্রাগ। অ্যান্টিহিস্টামিন অ্যান্ড অ্যান্টিমাস্কারেনিক ড্রাগ হচ্ছে এই লেয়ারটাকে প্রবলেম করতে পারে। আর অ্যান্টিহিস্টামিন অ্যান্ড অ্যান্টিমাস্কারেনিক ড্রাগ। আচ্ছা, মিউসিন লেয়ারের কী কী কারণে মিউসিন লেয়ারটা ড্যামেজ হতে পারে। এক নম্বর হচ্ছে বার্ন। মিউসিন লেয়ারটা হচ্ছে ড্যামেজ হয়, এক নম্বর হচ্ছে বার্ন দুই ধরনের হতে পারে, যেমন অ্যালকালি বার্ন আছে, অ্যাসিড বার্ন আছে। এছাড়াও হারপিস অ্যান্ড ট্র্যাকোমা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মিউসিন লেয়ারটা ফর্মেশন হয় কীভাবে। মিউসিন লেয়ারটা ফর্মেশন হয় হচ্ছে গবলেট সেলের মাধ্যমে। তো গবলেট সেলের ড্যামেজ হতে পারে ডিউ টু ভিটামিন এ ডেফিসিয়েন্সি। মেইনলি হচ্ছে এগুলো কীভাবে ফর্মেশন হচ্ছে, গ্ল্যান্ডগুলোর ড্যামেজের জন্য এগুলো হচ্ছে। এখন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কিছু জিনিস চিন্তা করতে হবে। এক নম্বর ইনভেস্টিগেশন হচ্ছে ড্রাই আইয়ের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, এক নম্বর ইনভেস্টিগেশন হচ্ছে শিরমার্স টেস্ট। তো শিরমার্স টেস্ট কী করা হয়, চোখের এখানে একটা স্ট্রিপ দেওয়া হয় বা ফিল্টার পেপার মতো একটা স্ট্রিপ দেওয়া হয়, দিয়ে 5 মিনিট রাখা হয়। যদি 5 মিনিট পরে ওই ফিল্টার পেপারে দেখা যায় কতটুকু ভিজছে, যদি দেখা যায় যে এটা 10 মিলিমিটার কম ভিজছে, তাহলে একটা মানে টেস্টটা হচ্ছে পজিটিভ, বলা হয় যে ড্রাই আই প্রেজেন্ট। এছাড়াও সেকেন্ড টেস্টটা হচ্ছে টি-বাট টেস্ট। টি-বাট কি? টি-বাট হচ্ছে টিয়ার ব্রেকআপ টাইম যদি 10 সেকেন্ডের কম হয় তাহলে হচ্ছে টেস্টটা পজিটিভ। এছাড়াও মিডিল অ্যাকোয়াস লেয়ারে যে সকল প্রসেস থাকে সেগুলো যদি টিয়ারে পায়, যেমন হচ্ছে টিয়ার লাইসোজাইম। কী কী টেস্ট করতে পারে, একটা হচ্ছে টিয়ার লাইসোজাইম, দেন হচ্ছে টিয়ার অসমোলারিটি। এছাড়াও ইনার লেয়ারের জন্য কি দেখা যায়, ইনার লেয়ারে দেখা যায় হচ্ছে টিয়ার মিউসিন টেস্ট, দেন হচ্ছে গবলেট সেল কাউন্ট,
goblet cell count and fluorescent dilution test. তো এই হচ্ছে ইনভেস্টিগেশন ড্রাই আইয়ের ক্ষেত্রে। এখন ড্রাই আইয়ের টাইপস হচ্ছে ড্রাই আই হচ্ছে হাইপোসিক্রেটিভ আছে অ্যান্ড ইভাপোরেটিভ আছে। হাইপোসিক্রেটিভের মধ্যে দুই ধরনের আছে, জোগ্রেন অ্যান্ড নন জোগ্রেন। জোগ্রেন সিন্ড্রোম জিনিসটা কি? জোগ্রেন সিন্ড্রোম হচ্ছে ইট ইজ অ্যান অটোইমিউন ডিজিজ হোয়ার বডিজ ওন ইমিউন সিস্টেম অ্যাটাক্স টিয়ার অ্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ডস অ্যান্ড মেকিং ড্রাই মাউথ অ্যান্ড ড্রাই আইস। এটা হচ্ছে জোগ্রেন সিন্ড্রোম, এটা একটা অটোইমিউন ডিজিজ। এটা আবার দুই ধরনের আছে, প্রাইমারি, সেকেন্ডারি। ইভাপোরেটিভের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা কখন হয়? যখন হচ্ছে লিপিড লেয়ারটা ডিফেক্টিভ হয়। তাহলে এটা হচ্ছে লিপিড লেয়ার ডিফেক্টিভের জন্য হয়, লিপিড লেয়ার ডিফেক্টিভ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এর ট্রিটমেন্টের ক্ষেত্রে ড্রাই আইয়ের ক্ষেত্রে সাবস্টিটিউশন টিয়ার সাপ্লিমেন্ট ইউজ করা হয়। চারটা আছে, একটা হচ্ছে পিভিএ পলিভিনাইল অ্যালকোহল, 2 নম্বর হচ্ছে সিএমসি কার্বক্সি মিথাইল সেলুলোজ, 3 নম্বর হচ্ছে এইচপিএমসি হাইড্রোক্সি প্রোপাইল মিথাইল সেলুলোজ অ্যান্ড 4 নম্বর হচ্ছে হায়ালিউরোনিক অ্যাসিড। এই চারটা হচ্ছে টিয়ার সাপ্লিমেন্টেশন। এবং এখানে আরেকটা ইউজ করা হয়, আর দুটো ড্রাগ আছে, একটা হচ্ছে স্টিমুলেশন অফ টিয়ারের জন্য ইউজ করা হয় ব্রোমোহেক্সিন অ্যান্ড এলেডোসিন। এছাড়াও সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড। এবার হচ্ছে এর কমপ্লিকেশন কী হইতে পারে। ড্রাই আই হওয়ার জন্য নর্মালি যেটা হয় সেটা হচ্ছে কমপ্লিকেশন কী কী? একটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস মিজারেবল হয়, ডেইলি অ্যাক্টিভিটি মিজারেবল। নেক্সট হচ্ছে ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশন। এর ফলে কী হইতে পারে? এর ফলে হয় হচ্ছে থিনিং অ্যান্ড পারফোরেশন অফ কর্নিয়া, থিনিং অ্যান্ড পারফোরেশন অফ কর্নিয়া, যার জন্য হইতে পারে পার্মানেন্ট লস অফ ভিশন, পার্মানেন্ট লস অফ ভিশন। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। নেক্সট ল্যাক্রিমাল অ্যাপারাটাসের পরবর্তী অংশ আমরা এর পরবর্তীতে দেখব।